সূরা ফাতিহার পরে কি পড়ি আমরা? কথা বলেন। এবার যদি মসজিদের ইমাম সাহেব যদি তেলাওয়াতে গলত থাকে, রেগুলারলি গলত, মাঝে মধ্যে দুই একটা ভুল হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইমাম রাখছেন যাচাই বাছাই করে, তেলাওয়াতে ভুল করে নামাজ অশুদ্ধ পড়ে, নামাজ হবে? নামাজ হবে? ইমাম এইবার সূরা ফাতিহা যা বলল সে ভুল তেলাওয়াত করার কারণে সূরার অর্থ দাঁড়াইলো আরেক দিক। অর্থ যখন ভিন্ন দাঁড়াই গেছে, আল্লাহ তো বলছে যা চাইছো তাই দিছি, চাইছো বালা দিমু বালা, চাইবা খারাপ দিমু খারাপ, তাইলে বোঝা গেল আল্লাহর দিতে অসুবিধা নাই, যেমনে চাইবেন এমনি পাইবেন। সুতরাং ইমাম যদি তেলাওয়াত ভুল করে তাইলে মুসল্লির ওই নামাজ হবে না। মুসল্লি যদি নিজের নামাজে নিজের তেলাওয়াত ভুল করে তার নিজের নামাজও হবে না। তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? এটা ফরজ না নফল? কথা বলেন, কোরআন শিখা ফরজ না নফল? এজন্য আমাদের শিখতে হবে, শিখতে হবে, চেষ্টা করতে হবে। এখন অনলাইনের যুগ, আপনি অডিও চালাই দিয়াও, হেডফোন কানে দিয়া কম্বলের নিচে যদি সূরা মাস্ক করেন কেউ বুঝবো না। কথা বলেন, কেউ বুঝবো না। যদি মনে করেন যে কারো কাছে জিজ্ঞাসা করলে খারাপ লাগে, তাহলে ইন্টারন্যাশনাল কারির অভাব নেই এই পৃথিবীতে, এই জমিনে। একজনের তেলাওয়াত শুনে শুনে প্র্যাকটিস করেন, শিখতে পারবেন, ঠিক কিনা? আমরা সূরা ফাতিহা শেষে আল্লাহ রাসূল বলছেন আমিন বলো, আমিন বলা সুন্নাত। রাসূল পড়ছেন, এজন্য পড়া কি? আমিন নিয়ে আমাদের সমাজে একটা বিতর্ক আছে, কেউ আগে কেউ পরে, কেউ আস্তে কেউ জোরে, কি আছে না নাই? আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 782, মুসলিম হাদিস নাম্বার 410। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাসূল বলতেছেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ফাকালু আমিন, তখন তোমরা কি বলো? তোমরা কি বলো? আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতু। যখন আমি আমিন বললাম নামাজে দাঁড়িয়ে, আপনি আমিন বললেন নামাজে দাঁড়িয়ে, সাথে সাথে এই তেলাওয়াতটা সূরা ফাতিহার তেলাওয়াত ফেরেশতারাও শুনছে। তারাও যদি বলে আমিন, আমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন দুইটা যদি একসাথে উচ্চারিত হয়, দুইজনের আমিন যদি একসাথে, আল্লাহ রাসূল এই হাদিসে বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি বলছে? তুমি আমিন বলছো, ফেরেশতারাও, দুইজনের আমিন যদি একসাথে হয়, একই সাথে হয়, একই যোগে হয়, একই সুরে হয়, একই আওয়াজে হয়, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তোমার অতীত জিন্দেগীর গুনাহ আল্লাহ। তাইলে সূরা ফাতিহার মর্যাদা কম না বেশি? গুরুত্ব কম না বেশি? এই কথাগুলো আমরা অনেকে হয়তো আগে জানতাম না। কথা বলেন, আমরা অনেকে জানি, এটাও অসম্ভব কিছু না। তাহলে বোঝা যায় আমি শুধু নামাজ পড়ি আর আমি শুধু পড়াই এমন না। এই ঘর ইবাদতের ঘর, এখানে ফেরেশতারাও ইবাদত করে, এখানে জিন ইবাদত করে কি করে না? করে কি করে না? করে। এখন এই যে আমিনটা বললাম, আল্লাহ রাসূল বললেন, তাহলে ফেরেশতাদের সাথে যদি মিলে যায় তোমার অতীত জিন্দেগীর গুনাহ মাফ।